ভালো রেসপন্স আমি পেয়েছি এগুলো একটু আগে দেখাই। হ্যাঁ, তারপরে আমি না হয় ওই ডিপ কালার যেগুলো একদম হেভি কালার, বোল্ড কালার, সেগুলো দেখো। প্রথমে হালকা, এটা হচ্ছে ইয়েলো কালার, হালকা হলুদ রং। হ্যাঁ, হালকা হলুদ রং। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে আমি লাইভের মধ্যে প্রাইস জিজ্ঞেস করলে বলতে পারবো না, আপনারা স্ক্রিনশট নিয়ে এই করেন, কারণ আমার কাছে হাতে পাওয়ার পরে কিন্তু আমি লাইভে দাঁড়াই, যার জন্য আমি ওই রিসিপ্টটা দেখিও নাই। রিসিপ্টটা না দেখে আমি লাইভে দাঁড়ায় গেছি, ওই রিসিপ্টটা দেখতে হবে। হ্যাঁ, ওটা অবশ্যই এগুলো 3-এর নিচেই আছে, 3-এর উপরে যাবে না। আচ্ছা, কামিজের সাথে ইনার কিন্তু লাগানো আছে। এটা হচ্ছে ওই যে বারিশ অর্গানজা টাইপের একটা, হ্যাঁ অর্গানজা টাইপের কাপড়, কিন্তু অত হার্ড ইট না। হ্যাঁ, এই যে পাতলা জর্জেট টাইপের একটা ম্যাটেরিয়াল। তো এইটা হচ্ছে দেখেন কালারটা এত সুন্দর, এত মাশাআল্লাহ, এত মিষ্টি একটা কালার, খুব হলুদ রঙের, খুব সুন্দর একটা কালার। আর এমব্রো ওয়ার্কটা দেখেন, এটা হচ্ছে প্যানেলের এমব্রো ওয়ার্কটা, প্যানেলের এমব্রো ওয়ার্কটা খুব সুন্দর, একটা সিকোয়েন্স ওয়ার্ক করা, তারপরে জরি করা, তারপর আপনার তো এই হচ্ছে আপনার ড্রেসটার প্যানেলের পোর্শনটা দেখালাম, দেখছেন? এটা হচ্ছে প্যানেলের পোর্শনটা, অনেক সুন্দর। এমব্রো ওয়ার্কটা খুব সুন্দর, দেখেন এমব্রো ওয়ার্ক, এখানে স্টোন ওয়ার্ক আছে, কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক, স্টোন ওয়ার্ক আছে, একটা পার্টি ওয়ার যেরকম হওয়া দরকার জিনিসটা তাই। আর এটা কিন্তু ওই যে যদিও কুশি কাটা টাইপের এমব্রো ফাঁকা ফাঁকা আছে, বাট নিচে কিন্তু ইনার, এই যে ইনারের কাপড়, এই যে ইনারের কাপড় দেওয়াই আছে কামিজের সাথে। এটা হচ্ছে হাতার পোর্শনটা, হাতার পোর্শনটা এসে যখন আমি দেখা দিলাম, এখানে মাথায় এমব্রয়ডারি, বাকি অংশ এই যে হাতার। আচ্ছা, এই হচ্ছে আপনার ড্রেসটা ফ্রন্ট পার্টটা, ঠিক আছে? ফ্রন্ট পার্ট এটা, এখানে একটা গলাতে দেওয়ার জন্য একটা এমব্রো ওয়ার্ক আছে, চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এই যে এরকম একটা সিকোয়েন্স ওয়ার্ক করা, সুতার কাজ করা একটা এমব্রো প্যানেল আছে। এই হচ্ছে ড্রেসটা। ম্যাটেরিয়ালটা হচ্ছে একটু অর্গানজার মধ্যে, তবে অত শক্ত অর্গানজা না। এই সাইডে হচ্ছে আপনার এমব্রো ওয়ার্ক, খুব সুন্দর একটা এমব্রো ওয়ার্ক, মানে পার্টি ওয়ার জন্য খুব বেস্ট একটা কালেকশন। আমরা মেপে বলবো, আমরা ব্যাক সাইডটাকে প্রথমে দেখে, ব্যাক সাইডে কিছু নাই, ব্যাক সাইডটা কিন্তু প্লেন, ব্যাক সাইডে কিছু নাই, ইনারের কাপড় লাগানোই আছে, দেখতে পাচ্ছেন আপনারা। কালারটা খুব সুন্দর, খুব সুন্দর একটা মিষ্টি একটা কালার, মানে হলুদের মধ্যেও খুব সুন্দর, এতটা সুন্দর একটা কালার। আমরা লেন্থটা দেখি, লেন্থ দেখুন আমার। আচ্ছা, লেন্থটাতে আমরা যাব, লেন্থটা হচ্ছে অনেক সময় তো ভালো করে আপনাদের দেখাতে পারি না, সুন্দর সুন্দর জিনিসগুলো। 46 হবে লম্বা, আর বডি হচ্ছে দুই সাইডে ই হবে, বডি আসবে হচ্ছে 60 মতো বডি আসবে, সাইডের মতো বডি আসবে। হাতা কিন্তু আপনাদের সাইড থেকেই সোফার, হাতা তো দেখাচ্ছি, নিচে হাতা আছে, তাহলে বডিটা আরো বেশি আসবে, আরো বেশি আসবে সাইডের কাপড়গুলো যদি আমরা নিই। আচ্ছা, ইনার কিন্তু এটা দেওয়াই আছে, দেখেছি ইনার কিন্তু কামিজের সাথেই আছে। এটা সালোয়ারের কাপড়, এই যে সালোয়ারের কাপড়। আর এটা হচ্ছে ওড়না, ওড়নাটা হচ্ছে এরকম অর্গানজা টাইপের একটা কাপড়, কিন্তু মোটেওই না শক্ত না। এই যে দেখেন জর্জেট, অনেকটা আমার কাছে বারিশ জর্জেটের মতো লাগে, কিন্তু ইয়েরা যে যারা এনে দিছে তারা বলে যে এটা পাতলা অর্গানজা, যে ওই পাতলা অর্গানজা। এটা হচ্ছে ওড়নাটা
দুই পাশে এরকম এমব্রো ওয়ার্ক হবে, সিকোয়েন্স ওয়ার্ক করা, সুতার কাজ করা, হ্যাঁ, হালকা জরির কাজ করা, সুন্দর। আর অল ওভার হচ্ছে এরকম এমব্রো ওয়ার্ক। এই হচ্ছে আপনার সাইডের এমব্রো ওয়ার্ক, দেখছেন বর্ডার। তো অন্যটা, এই ড্রেসটা যদি আপনাদের কাছে ভালো লাগে, ভালোবাসা জন্মায়, একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন বিস্তারিত জানার জন্য। এগুলো নতুন এসছে, এগুলোর প্রাইসিং আমি এখনও মেমোটা খুলিই নাই। আমি ড্রেস দেখানো শুরু করে দিছি, মেমোটা কিন্তু আমি এখনও দেখিই নাই, যার জন্য মেমোটা হয়তো এই লাইভ শেষ করে আমি দেখে কস্টিংটা ঠিক করব। কিন্তু আপনারা তার আগেই যদি পছন্দ হয় একটা স্ক্রিনশট নেন, নিয়ে আমাদের সাথে একটু যোগাযোগ করেন। এটা কীরকম কি বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডার করতে হবে। আরেকটা সেম ডিজাইনেরই আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার পিঙ্ক কালার, হ্যাঁ, সেম ডিজাইন। ওইটা এতক্ষণ যে যা দেখাইলাম এটা সেম ডিজাইন, একই ডিজাইন হবে। এগুলোর ছবি আমি তুলবো, লাইভটা শেষ করি তারপরে ছবি তুলবো। এগুলো এখন আমার পেজে বেশ ভালো চলতেছে। এর আগে যে কটা আছে শেষ হয়ে গেছে, কিন্তু ধামাধাম করে শেষ হয়ে যায়। আচ্ছা, এখন আমরা এটাতে যাই, একদম পেঁয়াজ কালার, অনিয়ন কালার, পিঙ্ক অনিয়ন যেটাই বলেন, আমার কাছে অনিয়ন কালারের মতোই লাগতেছে। লেন্থ 46 এর মতো করার দেওয়া, কি বলে, ইনার দেওয়া আছে, কিন্তু ইনার দেওয়া আছে। এমব্রয়ডারি ওয়ার্কটা দেখেন, পিটা একটা এমব্রয়ডারি ওয়ার্ক। মেটেরিয়ালটা হচ্ছে অর্গানজা, অর্গানজা লাইট অর্গানজা যেগুলো, সেগুলো লাইট অর্গানজা যেগুলো সেগুলো। এই হচ্ছে প্যানেলের এমব্রয়ডারিটা, স্টোন ওয়ার্ক আছে, সুতার কাজ আছে, জরি কাজ আছে। পার্টি ওয়্যার যেরকম হতে হয় এটা কিন্তু তাই, একদম পার্টি ওয়্যারের নমুনা। এটা হচ্ছে আপনার মাঝের এমব্রো ওয়ার্কটা, বুকের যে লম্বা এমব্রো পার্টটা থাকে সেটা। সাইডের এমব্রো ওয়ার্কটা হচ্ছে এটা, সাইডে এমব্রো ওয়ার্কটা হচ্ছে এটা, দুই সাইডে এরকম এমব্রো ওয়ার্ক, সুন্দর। এটার মধ্যে একই ইনার যেহেতু আছে, সেহেতু এই যে ফাঁকা ফাঁকাগুলো কিন্তু আপনার, আমার আঙুল দেখা যাচ্ছে, এগুলো কিন্তু বোঝা যাবে না। তো এটা হচ্ছে অনিয়ন কালারে। ব্যাক পোর্শনে কিছু নাই, ব্যাক পোর্শনটা আমরা ওরকম ব্যস্ত না হলেও চলবে। আমাদের হাতার কাপড়টা এখানে আছে, এই যে হাতার, দুই হাতার মাথাতেই এরকম করে এমব্রো ওয়ার্ক থাকবে, দুই হাতার মাথাতেই এমব্রো ওয়ার্ক থাকবে, ওকে। এবং এই হচ্ছে আপনার ড্রেসটা। দেখতে অসুবিধা হলে আমাকে বলেন, বাট এটা আচ্ছা, এখানেও কিন্তু একটা এমব্রয়ডারি বর্ডার আছে, এই যে এমব্রয়ডারি লম্বা বর্ডারের মতো আছে, সিকোয়েন্স ওয়ার্ক, সুতার কাজ করা, সুন্দর এই কালেকশনগুলো। এগুলো এখন আমার পেজে বেশ চলতেছে। আমি তুলি শেষ হয়ে যায়, তুলি শেষ হয়ে যায়, এগুলোর আবার এই যাবে, ছবি যাবে হয়তো বা খুব শীঘ্রই, বুস্টিংও যাবে। সো আমি প্রেফার করছি যে যারা আপনারা লাইভ দেখেন, লাইভ দেখে অর্ডার দেন, তাদের সুযোগ আগে। তারা যদি আপনারা অর্ডার দিয়ে নিয়ে নেন তাহলে তো গেলই, না হলে এটা কিন্তু বুস্টিংয়ে চলে গেলে সেল হয়ে যায়। আচ্ছা, কামিজের সাথে কিন্তু ইনার লাগানো আছে, সালোয়ারটাও এরকম অনিয়ন কালার, স্যান্তুন কাপড়ের, স্যান্তুন কাপড়। এই হচ্ছে ওড়নাটা, অর্গানজা ওড়না, এবং লাইট অর্গানজা, পাতলা অর্গানজা যেটা। এ হচ্ছে চারিপাশে ওড়নার এরকম এমব্রো ওয়ার্ক করা, অল ওভার সুতার এমব্রো ওয়ার্ক করা, আর এই সাইডেও এমব্রো ওয়ার্ক করা, ঠিক আছে। আঁচলের মধ্যে কিছু নাই, এটা অবশ্য কমপ্লিট একটা ওড়না হিসেবেও আপনারা ধরতে পারেন, এখানটাতে সেলাই করা আছে। এই হচ্ছে আপনার ড্রেসটা। এটা যদি আপনাদের কাছে পছন্দ, একটা স্ক্রিনশট নেন। আমি আবারও সরি বলে নিচ্ছি, বিকজ হচ্ছে জিনিসটার রিসিপ্টটা এখনো আমি দেখিনি, রাত হয়ে যাচ্ছিল বেশি, চিন্তা করলাম যে না, আগে একটু লাইভটা করে নিই, তারপরে আমি
প্রাইজিং কস্টিংটা ঠিক করব। কস্টিং ঠিক করতে হলে একটা কস্টিং ডেফিনেটলি অনেক ক্যালকুলেশনের ব্যাপার থাকে। হ্যাঁ, কারো কারো আছে এই ড্রেসে পারচেস কস্ট যারা অনেক বেশি নেয় তাদের হয়তো কিছুটা কম পড়ে, আবার আমরা যারা কুরিয়ারের মাধ্যমে নেই, অর্ডার করি, তাদের আবার কিন্তু কস্টিংটা বেশি পড়ে। তো এটা ভ্যারি করে, এক এক পেজের এক এক রকম কস্টিং। যে পেজে যেরকম পাবেন অর্ডার করে ফেলবেন যদি পছন্দ হয়।